আচ্ছা, আমরা মোটামুটি 18 জন অলরেডি জয়েন করে ফেলছে। তো সবাই আপাতত সবার মাইক্রোফোনগুলো মিউট রাখবো এবং আমার কথাগুলো আপনারা গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমাদের এই কোর্সে আমরা তিনটা বা তিনটা ক্লাস নিয়েই এটা শেষ করতে পারবো। যদি আমাদের বেশি মনে হয় যে না আরও ক্লাস করাইতে হবে, সেক্ষেত্রে আমরা আরেকটা ক্লাস করব। হ্যাঁ, তবে আমরা তিনটা ক্লাসে ইনশাল্লাহ এই কোর্সটা শেষ করে ফেলতে পারবো। এবং এখানে আমরা অলরেডি কোর্সের আউটলাইন বা মডিউল দিয়ে দিয়েছি যে প্রথম ক্লাসটা আমরা নিব ইউনিক এবং ভাইরাল প্রোডাক্ট সোর্স করা, অরিজিনাল প্রোডাক্ট চেনা এবং কম দামে প্রোডাক্ট কেনার টেকনিক। হ্যাঁ, এবং কোথায় থেকে আমরা টিন কিনবো বা কোন জায়গা থেকে কোন মার্কেট প্লেস থেকে কিনবো সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রথম ক্লাসে আলোচনা করবো। দ্বিতীয় ক্লাসে আমরা দেখব আপনার আচ্ছা, আমি শেয়ার দিয়ে দিই। আচ্ছা, আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, কারেন্ট চলে গেলে আমাদের কিছু করার নাই। কারেন্ট চলে গেলে আমরা ক্লাস আবার মানে রিস্টার্ট করব, সমস্যা নাই। আমার স্ক্রিনটায় দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জাস্ট কেউ জানান, একটা মানে মেসেজে জানান অথবা একটা। সাউন্ড তো কম আসার কথা না, এখন কি অবস্থা বলেন তো? সাউন্ড তো অনেক ক্লিয়ার হওয়ার কথা, কারণ আমি তো আপনার মাইক্রোফোন একদম কাছে নিয়ে কথা বলতেছি। স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আমাদের কোর্স মডিউলে আমরা প্রথম ক্লাসটা যেটা হচ্ছে রাখছি সেটা হচ্ছে যে ইউনিক এবং ভাইরাল প্রোডাক্ট সোর্সিং। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার এখন যে অবস্থা হয়েছে, এমন কোনো প্রোডাক্ট নাই, লুঙ্গি থেকে শুরু করে রান্না করার কি বলে গ্যাসের চুলা থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে আপনার টুথপেস্ট থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে সেল হচ্ছে না। আপনি যে প্রোডাক্ট নিয়ে একটু কল্পনা করবেন বা বিজনেস করতে চাইবেন বা প্ল্যান করবেন, সেটা দেখবেন আপনার সামনে অ্যাড চলে আসছে। মানে অদ্ভুত ব্যাপার, একটা সিঙ্গেল আইটেম, মানে আমরা যেটা নিয়ে কল্পনা করতেছি একটা সিঙ্গেল আইটেম কিন্তু এখন আর বাদ নাই বাংলাদেশের মার্কেট প্লেসে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে 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 প্রত্যেকটা মানে প্রোডাক্টই কিন্তু দখল করে ফেলছে। আর এখন এই কম্পিটিশনের সময়ে এসে আপনি যদি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ না করতে পারেন বা ভাইরাল প্রোডাক্ট নিয়ে না কাজ করতে পারেন, আপনি নির্ঘাত বিজনেসে ফল করবেন, মানে নির্ঘাত আপনার বিজনেসে লস হবে। আপনি যদি ভাবেন যে অন্য কেউ সরিষার তেল বিক্রি করছে, আমিও সরিষার তেল বিক্রি করব, এইটা থেকে আপনি বিপদে পড়বেন প্রথম। বা অন্য কেউ হচ্ছে জিন্স প্যান্ট বিক্রি করতেছে, আমিও বিক্রি করব, বা অন্য কেউ ক্লোথিংস নিয়ে কাজ করতেছে, আমিও করব, আপনি নির্ঘাত হচ্ছে বিপদে পড়বেন এই যদি অন্যকে ফলো করতে চান। কারণ বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যারা আসলে অলরেডি দাঁড়ায় গেছে তারা তো দাঁড়ায় গেছেই, কিন্তু আপনি নতুন যারা যদি উঠতে চান বিজনেসের ক্ষেত্রে বা উদ্যোক্তা হিসেবে, সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু প্রচুর পরিমাণ মানে প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ ওয়েট করতেছে। সো ইউনিক এবং ভাইরাল প্রোডাক্ট বা ট্রেন্ডিং প্রোডাক্টের কোনো বিকল্প নাই আমাদের। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আর ট্রেন্ডিং বা ভাইরাল বা ইউনিক বলে আসলে আর কিছু নাই। তাহলে এখন আমাদের কী করতে হবে? এখন আমাদেরকে চলে যেতে হবে দেশের বাইরে, মানে মেনলি আপনার চায়নাতে। অর্থাৎ চায়না থেকে আমাদেরকে ইউনিক প্রোডাক্ট সোর্স করতে হবে, যেহেতু দেশের মধ্যে আর কোনো প্রোডাক্ট বাকি নাই। মানে আম থেকে শুরু করে লিচু থেকে শুরু করে ইলিশ মাছ থেকে শুরু করে পাঙ্গাস মাছ থেকে শুরু করে ক্লোথিংস থেকে শুরু করে আপনার অর্গানিক ফুড। আপনি জাস্ট একটু কল্পনা করে দেখেন, যদি অর্গানিক ফুডের সেকশনটা দেখেন মানুষ কি পরিমাণ কাজ করতেছে। তো এইখানে আপনার নতুন যে উঠবে সে কিভাবে তার প্রোডাক্ট সেল করবে? আগের যারা হচ্ছে আপনার অলরেডি উঠে গেছে ঘরের বাজার বা অন্যান্য বড় বড় শপ, তাদের প্রোডাক্টই তো মানুষ কিনবে, আপনারটা তো কেনার কথা না, কারণ আপনি ট্রাস্টেড না, নতুন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার মাথায় রাখতে হবে যে এখন আপনাকে দেশের বাইরে চিন্তা করতে হবে। হ্যাঁ, দেশের ভিতরে আর চিন্তা করা যাবে না। বা আপনি যে প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কাজ করার কথা ভাবতেছেন, অলরেডি ওই প্রোডাক্টটা নিয়ে হাজার হাজার মানুষ কাজ করতেছে, ওই প্রোডাক্ট আপনাকে বাদ দিয়ে দিতে হবে। আপনি যদি বাদ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি নির্ঘাত ধরা খাবেন। হ্যাঁ, এবং এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি, কারণ আমি গত বছর আপনার বিজনেস, গত বছর মেবি 24-এ, হ্যাঁ হতে পারে 24-এ,
আমি কিন্তু প্রচুর বিজনেস ট্রাই করে করে আসছি, অতএব আমাকে মানে আমার একটা হিউজ নলেজ হয়ে গেছে যে আসলে আমাকে কোনটা নিয়ে কাজ করা উচিত বা কোনটা সেল করা উচিত। হ্যাঁ, তো আমাদের এই স্টার্ট আপ বিজনেসটা ছিল, এটাতে আমরা আপনার অর্গানিক ফুড নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, তো অর্গানিক ফুড নিয়ে কাজ করতে গিয়ে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট নিয়ে কাজ করা এতটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমাদের এখানে আপনার মশলা থেকে শুরু করে ঘি থেকে শুরু করে এভরিথিং সবগুলো প্রোডাক্টই ছিল। হ্যাঁ, তো আমরা বুঝতে পারছি আসলে মানে আমি প্রত্যেকটাকে ট্রাই করে করে বুঝতে পারছি যে আসলে এই বিজনেসগুলো কতটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি বিভিন্ন স্টার্ট আপ ট্রাই করছি। তো এখান থেকে আমার একটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে মানে আমরা কতখানি কম্পিটিশনের যুগে হচ্ছে বাস করতেছি। হ্যাঁ, তো এই জন্য আসলে আপনি যেটা নিয়ে ভাবতেছেন বা যেটা কল্পনা করতেছেন, আপনার মনে হচ্ছে যে না আমি ঘি বিক্রি করব, কিন্তু এটা আপনার ইচ্ছা বা শখ। তো কিছু সময় আসে এই ইচ্ছা শখ আসলে ভাই কাজ করে না বা সেই অনুযায়ী আসলে লাইফ চলে না। হ্যাঁ, তো যেহেতু বিজনেস এটা সিরিয়াস একটা ম্যাটার, তো আমাদেরকে ভাবতে হবে যে এখন আসলে আমি কোন ব্যবসাটা করলে আমি প্রফিট করতে পারবো। আলটিমেটলি আমাদের সবার চিন্তাই তো প্রফিট করা। আমরা তো আর এখানে মানে ইয়াতে কাজ করতে আসি নাই, কী বলে হচ্ছে এমনি মানে জনসেবা করতে আসি নাই বা সেবা তো অবশ্যই করতেছি, কিন্তু আমাদের মেইনলি কিন্তু টার্গেট আমরা এখান থেকে প্রফিট জেনারেট করব, না হলে আমরা খাবো কি বা সংসার তো চালাতে হবে, তাই না? তো এই জন্য আসলে এখন ইউনিক প্রোডাক্টের মানে ইউনিক প্রোডাক্ট ছাড়া ভাই আপনার এখানে আর কোনো ধরনের কোনো অপশনই নাই। আপনি যদি ভাবেন যে আর একজন এটা নিয়ে কাজ করতেছে বা অন্যজন একটা প্রোডাক্ট সেল করছে আমি ওইটাই করব, আপনি নির্ঘাত ধরা খাবেন। আমি আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত যারা ই কমার্স ব্যবসায়ী সবার এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আপনার সাথে এগুলো শেয়ার করতেছি। যাই হোক, অনেক বকবক করলাম। এই বকবকটা করার দরকার আছে, কারণ আপনারা অনেকেই হয়তো বা মনে মনে অলরেডি কল্পনা করে ফেলছেন যে আমি এটা সেল করব, ওইটা সেল করব। তো এইটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ কম্পিটিশনের এই যুগে এসে আপনি নতুনভাবে স্টার্ট করতে গেলে বা নিউ মানে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে গেলে কিন্তু আপনার সামনে প্রচুর চ্যালেঞ্জ আসবে। আর এর প্রথম চ্যালেঞ্জই হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং। হ্যাঁ, প্রোডাক্ট সোর্সিংয়ে আপনি যত বেশি এক্সপার্ট হতে পারবেন, আপনি প্রোডাক্ট সোর্সিংয়ে যত বেশি দক্ষ হতে পারবেন, আপনার জন্য আপনার বিজনেস তত সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো চলেন আমরা দেখি আসলে আমরা ইউনিক, ভাইরাল এবং ট্রেন্ডিং প্রোডাক্ট আসলে কিভাবে সোর্স করব। হ্যাঁ, তো ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে আসলে কি বোঝায়? দেখবেন যে অনলাইনে প্রচুর পরিমাণ অ্যাড আসতেছে যে এই প্রোডাক্টটা এখন প্রচুর পরিমাণ সেল হচ্ছে। মানে এটা আপনি নিজেই দেখতে পাবেন, আপনার সামনে এই ধরনের অ্যাডস প্রচুর আসতেছে বা ওই টাইপের অ্যাডস প্রচুর আসছে। তার মানে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ট্রেন্ডিং আছে। হ্যাঁ, তো যদি ট্রেন্ডিংয়ে না থাকতো তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার সামনে বারবার আসতো না। হ্যাঁ, বা মানে ওই প্রোডাক্টের অ্যাড আপনার সামনে আসতো না। যে প্রোডাক্টগুলো ভরপুর বিক্রি হচ্ছে অনলাইনে, ওই প্রোডাক্টগুলোর অ্যাডও কিন্তু মানে যারা সেলার আছে তারা কিন্তু বেশি বেশি দিচ্ছে। তো ওইগুলোই মেইনলি আপনার হচ্ছে কি বলে একটা ট্রেন্ডিং প্রোডাক্ট। হ্যাঁ, আমি যেমনি এখন এখানে একটা প্রোডাক্ট খুঁজি, দেখেন আমি যদি এখন এখানে সার্চ করি ট্রিমার, দেখেন ট্রিমারের কিন্তু অ্যাড আসছে 170টা। হ্যাঁ, এই যে দেখুন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ট্রিমার নিয়ে কাজ করতেছে, যে ট্রিমার নিয়ে কাজ করতেছে। তো এখন এই ট্রিমারের অ্যাড যদি আপনার সামনে বেশি আসে বা এই লাস্ট 2-4 দিনের মধ্যে বেশি বেশি আসতেছে, তাহলে বুঝতে হবে কি এইটা এখন খুব ভালো ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তবে এখন মাথায় রাখতে হবে আপনাকে যে ট্রেন্ডিং হলেই হবে না, প্রোডাক্টের রেজাল্ট কী পরিমাণ আসতেছে, অ্যাডের রেজাল্ট এই মেটা অ্যাডসে আসার পরে, অ্যাড লাইব্রেরিতে আসার পরে অ্যাডের রেজাল্ট যদি বেশি আসে কোনো প্রোডাক্টের, ভাববেন এই প্রোডাক্ট বিক্রি করা বিপজ্জনক। তো এখানে দেখেন এই ট্রিমারটার 170টা রেজাল্ট আসছে, মাত্র 170টা রেজাল্ট, মানে 170 জনেরও কম মানুষ এই প্রোডাক্টটা সেল করছে। এর মধ্যে যখন অন্য কোনো অ্যাডসও কিন্তু কয়েকটা দেখা যাচ্ছে, তার মানে 170টা মানুষ কিন্তু এটা সেল করছে। এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই মানে ভালো সেল করা যায়, এটা কিন্তু একটা ট্রেন্ডিং এবং ইউনিক প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে আপনি আরও এরকম প্রোডাক্ট যখন সোর্স করতে থাকবেন বা দেখতে থাকবেন, তখন দেখবেন যে এই প্রোডাক্ট এরকম হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বের হবে। বা আমাদের সামনেই যে প্রোডাক্টের অ্যাড আসতেছে সেই প্রোডাক্টটাই মেনলি আপনার ট্রেন্ডিংয়ে বা আছে। হ্যাঁ, এখন খিমার মেয়েদের এই কিন্তু 330টা রেজাল্ট আসছে। তার মানে এই প্রোডাক্টটা খুব বেশি মানে ইউনিক না, এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, প্রচুর পরিমাণ মানুষ এখানে কাজ করতেছে। আমরা এখন চলেন ঘি দেখি একটু, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি
দেখেন ঘি লিখে সার্চ করলাম, এই যে দেখেন ঘি 890টা রেজাল্ট ভাই। এই ঘি তাহলে আপনি কেন সেল করার কথা ভাববেন? আপনি জাস্ট একটু ভাবেন যে এই ঘি আমি কিভাবে সেল করবো অনলাইনে। 890টা যদি রেজাল্ট আসে তাহলে এখানে কি পরিমাণ কম্পিটিশন চলতেছে। এর মধ্যে কয়েকটা আজে বাজে অ্যাডস আসবে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আপনার ঘিয়ের অ্যাড। তার মানে আমি 800টাও যদি ধরি তাহলে দেখেন এইখানে আমি আমার নতুন করে $10 $5 অ্যাড দিয়ে কেমনে এই প্রোডাক্ট সেল করব। আপনি এইটা বাদ দেন, আপনি যদি ধরেন মধু, আমি জানি আপনারা অনেকে এই ধরনের প্রোডাক্ট সেল করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বা আপনাদের প্ল্যান আছে যে সেল করবেন, কিন্তু দেখেন এখানে কি পরিমাণ আপনার কম্পিটিশন চলতেছে ভাই। 1600 অ্যাড চলতেছে মধুর। এর মধ্যে বড় বড় অ্যাড আছে ঘরের বাজার, বিডি, এরপরে আরও বড় বড় শপ আছে। তাদের থেকে আপনার মানে প্রোডাক্ট কেন হচ্ছে নিবে তাদেরটা রেখে? 1600 অ্যাড যদি শুধু মধুর আসে ভাই, 1600 জন মধু বিক্রি করতেছে, মধুর কাস্টমার বাংলাদেশে কয়জন বলেন? তো আমাদের এমন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেটা খুবই ট্রেন্ডিং, মানুষের খুবই প্রয়োজন, ভাইরাল, ইউনিক, হ্যাঁ, যেটা নিয়ে খুব বেশি মানুষ কাজ করতেছে না। তাহলেই আপনি একমাত্র বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। তো আমরা ইউনিক প্রোডাক্ট কীভাবে খুঁজবো? আমরা ইউনিক প্রোডাক্টের জন্য যেহেতু আমরা চায়নায় চলে যাচ্ছি এখন, চলেন আমরা চায়নায় চলে যাই। তো চায়নার সবথেকে বড় আপনার পাইকারি মার্কেট বা এই পাইকারি কেনার জন্য যে হোলসেল ই কমার্স ওয়েবসাইট, সেটা হচ্ছে আলিবাবা। হ্যাঁ, আলিবাবা চায়না না, শুধু পৃথিবীর 1 নাম্বার হোলসেল প্ল্যাটফর্ম। হ্যাঁ, আলিবাবার থেকে আর অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান নাই যারা আসলে এত বড় বা এদের এত প্রোডাক্ট আছে কারো কাছে। আলিবাবার কাছে 1 কোটি প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আসলে আপনি চাইলে কাজ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন। হ্যাঁ, তো এই আলিবাবা থেকে আমরা মূলত আমাদের ইউনিক বা ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করব। হ্যাঁ, এবং এই আলিবাবাতে কোটি কোটি প্রোডাক্ট আছে, কোটি কোটি প্রোডাক্ট আছে। এখান থেকে আপনি আপনার মতো করে জাস্ট বের করবেন যে আসলে এইখান থেকে কোন প্রোডাক্টটা সেল করা যায়। এখন ট্রেন্ডিংয়ের যে ব্যাপারটা আসলো, যে আসলে কোন বা ভাইরালের যে ব্যাপারটা আসলো, ভাইরাল বলতে কী বোঝায়? যেটা সব মানুষের দরকার হচ্ছে বা সব মানুষের প্রয়োজন বা সব মানুষের দরকারি। হ্যাঁ, তো এইটাকে কিন্তু মূলত বলা হচ্ছে যে ভাইরাল বা ট্রেন্ডি একটা প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কী হতে পারে দেখেন, কীভাবে আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজবেন বা বের করবেন। একটা প্রোডাক্ট আপনাকে সবসময় টার্গেট রাখতে হবে যে ম্যাক্সিমাম মানুষের কোন সমস্যা। যেহেতু ই কমার্সে বিজনেস করা মানেই মানুষের সমস্যা সমাধান করা বা প্রয়োজন মেটানো, তাহলে আপনাকে বের করতে হবে খুঁজে যে ম্যাক্সিমাম মানুষের আসলে কি সমস্যা বা কোন সমস্যাটা আছে। হ্যাঁ, এবং এই সমস্যাটার জন্য মানুষ কি পরিমাণ সাফার করতেছে, কি পরিমাণ প্রবলেম হচ্ছে মানুষের। এবং সব সময় প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন যে প্রোডাক্টটা সেটা যেন বয়স্ক মানুষের হয়, অর্থাৎ 30-এর উপরের মানুষের হয়, 30-40 এরকম। এইটা একটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে আপনি যদি প্রোডাক্ট সেল করেন অনলাইনে কিছু, সেটা বয়স্ক মানুষের জন্য সেল করবেন। যেমন আমরা লাস্ট কিছুদিন ধরে একটা প্রোডাক্ট সেল করলাম, সেটা হচ্ছে যেখানে দেখলাম প্রোডাক্ট, এই যে অ্যাকনি রিমুভিং ক্রিমটা, এই যে এই প্রোডাক্টটা আমি সেল করছি আপনার কিছুদিন ধরে। তো এই প্রোডাক্টটা আপনার ব্রনের প্রোডাক্ট। তো ব্রন হয় কাদের? ব্রন কিন্তু 40 বছরের 45 বছরের মানুষের হয় না বেশি, ব্রন হয় 18 বছর 17 বছর 15-16 বছরের পোলাপাইনের, এদের। তো এই প্রোডাক্টটা সেল করতে গিয়ে আমি দেখছি আসলে প্রচুর সেল হয়, বাট এই প্রোডাক্টে আপনার রিটার্ন পার্সেন্টেজ 25-30% পর্যন্ত হয়ে যায়, যার কারণে এটা থেকে আসলে প্রফিট জেনারেট করা খুবই কঠিন। কারণ এটা ছোট মানুষদের প্রোডাক্ট, যারা বেকার তাদের প্রোডাক্ট। হ্যাঁ, তো আপনাকে টার্গেট করতে হবে এমন একটা প্রোডাক্ট যেটা বেকার মানুষের জন্য না, অর্থাৎ 30+ মানুষ যারা আর্নিং করে, 30+ এজ, 40 এজ বা 25-এর উপরে। হ্যাঁ, এদেরকে টার্গেট করে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তাহলে কি বুঝলাম? প্রোডাক্টের ক্ষেত্রে বয়সটা খুব ইম্পর্ট্যান্ট, যে আসলে বেশি বয়স্ক মানুষের উপরে আমরা টার্গেট করব, অর্থাৎ পরিপূর্ণ অ্যাডাল্ট মানুষকে টার্গেট করে প্রোডাক্ট সিলেক্ট করব। দ্বিতীয়ত, ওই প্রোডাক্টটা ম্যাক্সিমাম ওই সমস্যাটা যাদের একটা সমস্যা আসে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে একই সমস্যা থাকেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু মূলত আপনার হচ্ছে টার্গেট করতে হবে। তারপরে কি পরিমাণ মানুষ ওই প্রোডাক্টটা নিয়ে সাফার করতেছে, এই প্রবলেমটা নিয়ে, হ্যাঁ, তাদেরকে কিন্তু টার্গেট করতে হবে। তো এখন দেখেন আমরা কিভাবে তাদেরকে টার্গেট করব। একটা প্রোডাক্ট এখানে দেখেন, আমি দেখি এখানে হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন, সাউথ মুনের হার্বাল গ্রে হেয়ার। হ্যাঁ, এখন এই প্রোডাক্টের কাজ কি দেখেন,
এই প্রোডাক্টের কাজ হচ্ছে আপনার সাদা চুলকে কালো করা, হ্যাঁ, যত সম্ভব। দেখেন এখানে মজাটা দেখেন, সাদা চুলকে কালো করা। এখন মাত্র 30 বছর বয়স না হতে আর কি মানুষের আপনার হচ্ছে চুল সাদা হয়ে যাচ্ছে। এটা আপনার মানে 70% মানুষের ক্ষেত্রে এরকম হচ্ছে। অনেক সময় আমি দেখছি আমার ফ্রেন্ড সার্কেল যাদের 25, 26, 27 বছর বয়স, তাদেরও দেখি যে চুল সাদা হয়ে যাচ্ছে টেনশনে। তো ব্যাপার হচ্ছে যে 30-এর উপরে গেলেই বা 35-এর উপরে গেলে কিন্তু এখন মানুষের চুল কী হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম। তাহলে এমন একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করবো যে আসলে এই প্রোডাক্টটা আপনার মানে তাদের মানে দেখার সাথে সাথে তারা কিন্তু নিয়ে নেবে। অনেকেই চাই যে মানে কলব করবে না বা কলব ইউজ করবে না, বা এটা ঝামেলা, বা কলব করে প্রতিনিয়ত হচ্ছে কিছুদিন পর আবার করা লাগে, বা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কলবের কারণে চুল টুল নষ্ট হয়ে যায়, বা কলব করা অনেকে হারাম এই কারণে করে না, বা মেহেদিও দিতে চায় না। তো ব্যাপার হচ্ছে দেখেন, তাহলে কি করবেন, উনি এমন একটা প্রোডাক্ট খুঁজছে যেখান থেকে আসলে স্থায়ীভাবে সমাধান পাওয়া যাবে, বা অনেক দিন মানে থাকবে আপনার চুলটা কালো, এটা যদি আপনি কালো করেন বা ইউজ করেন। হ্যাঁ, তো দেখেন এইখানে এই প্রোডাক্টটা কিন্তু একটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট বা ট্রেন্ডি প্রোডাক্ট বা হট প্রোডাক্ট, কারণ এই সমস্যাটা মানুষের আছে, প্রচুর পরিমাণ মানুষের আছে, এবং প্রচুর পরিমাণ মানুষ এই সমস্যাটা ফেস করতেছে, ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন আপনি খেয়াল করবেন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মানে ট্রেন্ডিং প্রোডাক্ট কেনার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা যেন উভয় ইউজ করতে পারে, তাহলে আপনার অডিয়েন্সটা ব্রড হবে, মানে বেশি অডিয়েন্স পাবেন। আপনি যদি পুরুষের টার্গেট করেন, শুধু পুরুষই কিন্তু এই প্রোডাক্টটা নিবে, মেয়েদের কিন্তু আপনি দিতে পারছেন না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়কে কিন্তু টার্গেট করতে হবে, টার্গেট করে কিন্তু প্রোডাক্ট সেল করতে হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর চলেন আরেকটা ট্রেন্ডিং প্রোডাক্ট আমি একটু খুঁজি, সার্চ করি, সেটা হচ্ছে হোয়াইট টিথ লিখে একটু সার্চ করি। মানে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাকে সেটা সেল করতে হবে এরকমটা কিন্তু না, ম্যাটারটা কিন্তু এরকম না। ম্যাটার হচ্ছে যে আমি আপনাদেরকে ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে দেখাচ্ছি, আসলে কিভাবে ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজবেন আপনি, বা ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে আপনি সেটা নিয়ে কাজ করবেন। এখন দেখেন এখানে দেখেন হোয়াইট করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য প্রচুর পরিমাণ প্রোডাক্ট দেখেন, প্রচুর পরিমাণ প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা দেখেন এখন খুবই ট্রেন্ডিং অনলাইনে, SP4 এই প্রোডাক্টটা। এটা কিন্তু বাংলাদেশে অনেকেই সেল করতেছে যে আপনার দাঁত পরিপূর্ণ ফর্সা করে ফেলবে। এখন দেখেন এই দাঁতের ব্যাপারটা আমি বলি, আগের যুগে মানুষ দাঁতকে খুব বেশি যত্ন করতো না বা খুব বেশি গুরুত্ব দিত না, কিন্তু এখন কি পরিমাণ মানুষ দাঁতের প্রতি যত্নবান আপনি একটু জাস্ট দেখেন, মানে একটু কল্পনা করেন যে কী পরিমাণ মানুষ দাঁতকে এখন গুরুত্ব দিচ্ছে। একটু প্রবলেম হলে ডেন্টিস্টের কাছে যাচ্ছে বা ডেন্টালে যাচ্ছে। তো দাঁত কিন্তু এখন মানুষের কাছে একটা মানে ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে, যে হ্যাঁ আসলে আগে আমরা হেলাফেলা করছি, এখন এটা করা যাবে না। তো এই দাঁতের মানে যাদের দাঁত দ্রুত লাল হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যায়, বা পান খায়, বা বিভিন্ন ধরনের নেশা করার কারণে বা বিভিন্ন কিছু খাওয়ার কারণে দাঁত দেখা আছে যে মানে হলদেটে হয়ে যায় বা নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের ক্রিম বা এই ধরনের প্রোডাক্টগুলো, এটা টুথপেস্টের মতো এটা আসলে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার দাঁত হোয়াইটনিং করতে কিন্তু খুবই হেল্প করে। হ্যাঁ, তো এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন অনলাইনে, তাহলে দেখেন প্রথমত এই সমস্যা এখন মানে অনেক মানুষের, দ্বিতীয়ত এই সমস্যা পুরুষ এবং মহিলার উভয় ক্ষেত্রে হয়, এবং তৃতীয়ত হচ্ছে বেশি বয়স্ক মানুষের ক্ষেত্রে এই সমস্যা, মানে 30 বছরের উপরের মানুষের কিন্তু এই সমস্যা। তাহলে কী করতে হবে, আমাদের 4-5টা জিনিস কিন্তু আইডেন্টিফাই করে কাজ করতে হবে। তো এইভাবে আমরা ভাববো আসলে কোন সমস্যাটা মানুষের এখন অনেক বেশি। তারপর দেখেন এখন একটা অনলাইনে খুব বেশি আপনার ভাইরাল প্রোডাক্ট, সেটা হচ্ছে যে মাকা রুট পাউডার। হ্যাঁ, মাকা হচ্ছে রুট পাউডার লিখে সার্চ করলে পাওয়া যায়, ডক্টর জাহাঙ্গীর কবিরও বেচে। তো যাদের আসলে শারীরিক দুর্বলতা আছে বা যারা সেক্সুয়ালি খুব বেশি শক্তিশালী না, তাদের জন্য এই মাকা কিন্তু খুব বেশি ভালো কাজ করে, এবং এটা কিন্তু হিউজ পরিমাণ মানুষ সেল করতেছে বাংলাদেশে। তো এখন দেখেন মানে এটা লজ্জার ব্যাপার না, এখানে সবাই আমরা সেলে আছি বা আছে। এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেন মানে এই প্রবলেম নাই কার, মানে দুর্বলতা বা শারীরিক সমস্যা বা শারীরিক প্রবলেম নাই কার,
ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এখন এই ধরনের সমস্যা, কারণ তারা প্রচুর পরিমাণ কাজ করে বা স্ট্রেস আছে, মানসিক চাপ, প্রেশার, এই কারণে কিন্তু মানুষ দিন দিন মানে তাদের আসল যে কাজ বা আসল যে ইয়াটা আছে ওইটা থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। তো এই মাকা পাউডারের কাজ কিন্তু আপনার মূলত এনার্জি ফিরে আনা বা আপনাকে শক্তিশালী করে তোলা, হ্যাঁ, বা আগের মতো আপনি যেরকম ছিলেন ওরকম করে তোলা, এইটা কিন্তু আপনার এই মাকা রুট পাউডারের কাজ, এবং এটা কিন্তু খুবই ট্রেন্ডিং। তো বাংলাদেশে সেক্সুয়াল প্রোডাক্টগুলো খুব ভালো সেল হয় এবং অনেক সেলার দেখবেন শুধু এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, কারণ এগুলো খুব ভালো সেল আসতেছে। এটা কিন্তু একটা হট প্রোডাক্ট, কারণ এখানে হচ্ছে আপনার নারী পুরুষ বা পুরুষদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ সমস্যা, হ্যাঁ, এবং এটা মানে খুব মানে ভালো সেল হচ্ছে অনলাইনে। মানে আপনাদেরকে এটা নিতে হবে এরকমটা না, আমি জাস্ট আপনাকে বোঝাতে চাচ্ছি যে ট্রেন্ডিং বা হট প্রোডাক্ট বা বেশি চাহিদা আসলে কোন প্রোডাক্ট, এটার কীভাবে খুঁজে বের করবেন। তারপরে দেখেন আমি এখানে যদি এখানে দেখি যে এখানে হচ্ছে আপনার এখানে আমি যদি দেখি যে এখানে একটা ক্রিম সার্চ করি, হোয়াইটনিং সোপ না হোয়াইটনিং ক্রিম বা সিরাম বা লোশন, যেটা আমি ইচ্ছা এখানে সার্চ যদি করি, হোয়াইটনিং ক্রিম মানে ফর্সা হওয়া ক্রিম। আপনি জাস্ট কল্পনা করেন যে হোয়াইটনিং ক্রিমের কি পরিমাণ চাহিদা হতে পারে বাংলাদেশে। মানে বাংলাদেশের মানুষ ফর্সা হতে পারলে আর মনে হয় পৃথিবীর কোনো জিনিস চায় না, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশের মার্কেটগুলোতে যে ধরনের ক্রিমগুলো সেল হয় বা যে ধরনের ফর্সা করা জিনিসগুলো সেল হয়, এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনার ফেক প্রোডাক্ট। এগুলো মানে গুলিস্তানের থেকে বানানো বা চকবাজার থেকে বানানো বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে কিন্তু বানায়। আর আপনি যখন চায়না থেকে এটা ইম্পোর্ট করবেন বা চায়না থেকে নিয়ে যাবেন, এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই মানে ভালো এবং ভালো কাজ করে, হ্যাঁ। তো তার মানে আপনাকে মানে এখানে একটা আপনি অথেন্টিক ব্যাপারটাও কিন্তু পাচ্ছেন যে হ্যাঁ আমি এখান থেকে একটা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে সেল করতেছি। ভাই আপনি যতদিন না নিজের প্রোডাক্টে আত্মতৃপ্তি পাবেন ততদিন আপনি সাকসেসফুল বিজনেসম্যান না, এবং আপনি ততদিন সাকসেসও না। দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টে কাজ করতেছে না, আপনি হরদম সেল করতেছেন, আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন না, ওটা আপনার দিন শেষে ভালো লাগবে না, হ্যাঁ। তো দেখেন এরকম হোয়াইটনিং জেল, হোয়াইটনিং সিরাম মানে ফর্সা হওয়া ক্রিম, মানে মানুষকে ফর্সা হওয়ার কথা বললে তো আর মাথায় কাজ করে না মানুষের, আসলে মেয়েদের বা ছেলেদের সবার ক্ষেত্রে। তো এরকম দেখেন প্রচুর প্রোডাক্ট আছে, কোটি কোটি প্রোডাক্ট আছে আপনার আলিবাবাতে। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আসলে আপনারা মানে ট্রেন্ডিং প্রোডাক্ট বা ভাইরাল প্রোডাক্ট কীভাবে মানে ইয়ে করবেন, হ্যাঁ। এই যে এখানে দেখেন পাইলসের সমস্যার একটা ক্রিম, এই যে এই প্রোডাক্টটা আমরা অলরেডি সেল করছি আমাদের অনলাইনে। পাইলসের সমস্যা কিন্তু এখন দেখেন ম্যাক্সিমাম মানুষের, কারণ মানুষের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মানুষ আগের মতো হাঁটা চলা করে না, এখন বাইক নিয়ে চলাফেরা করে, খাওয়া দাওয়ার মানে অভ্যাসটা ঠিক নাই, অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা। তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকের কিন্তু পাইলস বা মলদারজনিত প্রবলেম হচ্ছে। তো এই প্রোডাক্টটা আপনার কেন সেল হবে না বলেন? এটার সমস্যা যেমনি প্রচুর পরিমাণ মানুষের আছে, এটা বয়স্ক মানুষের ক্ষেত্রেই হয় এই সমস্যাটা, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়, এবং এই এই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে আসলে এই প্রোডাক্টটা তার মানে সবার কাছেই চলবে, 100% সবাই এটা নিবে। তবে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখেন, এই যে ব্যাক পেইনের প্রোডাক্ট, মানুষের এখন কি পরিমাণ ব্যাক পেইন হচ্ছে দেখেন, মানুষ 30 বছরের উপরে চলে গেলে এই মেরুদণ্ডে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাচ্ছে আপনার। প্রত্যেকের কিন্তু পেছনে মাজায় বা পিঠে এরকম ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এবং বয়স বাড়লে বিশেষ করে 40-50 বছরের পরে হলে তো আর কথাই নাই, প্রচুর পরিমাণ মানুষের কিন্তু সমস্যা। তাহলে কি এই 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 প্রোডাক্টটা কিন্তু একটা ট্রেন্ডিং প্রোডাক্ট বা একটা ভাইরাল প্রোডাক্ট, এটা সেল হবে কারণ মানুষের এই প্রোডাক্টের প্রয়োজন। প্রচুর পরিমাণ মানুষের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তো এই অ্যাডটা ধরেন আপনার বাবার বা মার হচ্ছে এই জয়েন্টের প্রবলেম বা ব্যথা, এখন আপনি যদি মনে করেন যে হচ্ছে আপনার সামনে এই অ্যাডটা আসলো এই প্রোডাক্টের, আপনি কিন্তু সাথে সাথে প্রোডাক্টটা কিনবেন, কারণ এই প্রোডাক্টটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট বা এটার হচ্ছে একটা মানে আপনার প্রয়োজন আছে, এবং আমার মনে হয় 90% মানুষ এই প্রোডাক্টটা দেখলে বলবে যে হ্যাঁ এটা আমার লাগবে বা দরকার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে আমরা মূলত আপনার ট্রেন্ডিং বা হট প্রোডাক্ট সিলেক্ট করব। আপনি ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে যদি দেখেন বা যে কোনো ক্যাটাগরিতে যদি যান, তাহলে দেখবেন আপনার হচ্ছে এইভাবে হট প্রোডাক্টগুলো বের করা যাবে, হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে এখানে কথা আছে, সেটা হচ্ছে যে
প্রোডাক্টের প্রাইসটা দেখেন কত কম। চায়না থেকে প্রোডাক্ট কিনলে একটা জিনিস আপনি দেখবেন যে প্রাইস কত কম, এই যে এই প্রাইসটা কত কম দেখেন, এই 60 মানে 70 টাকায় এই প্রোডাক্টটা আপনি নিতে পারছেন, এবং এই প্রোডাক্টটা বাংলাদেশে এসে 700-800 টাকায় সেল করা সম্ভব। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি, এক্সপিরিয়েন্স করে। তো চায়না থেকে প্রোডাক্ট আনলে বা কিনলে এইটা লাভ যে প্রোডাক্টের দাম অনেক কম। এটা আপনার 70 টাকা যদি দাম নেয়, এটা আপনার আনা দিয়ে বাংলাদেশে আরও 70 টাকা বা 60 টাকা অ্যাড হলে আপনার 120 টাকার মধ্যে প্রোডাক্টটা কেনা হয়ে যাচ্ছে। এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন 600 থেকে 700 টাকায় বা 800 টাকায় বা 550 টাকায়। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তো এইরকম চায়নাতে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আপনি মানে মানে এখানে জাস্ট আপনাকে সার্চ করতে হবে যে আমি আসলে কোনটা নিয়ে কাজ করব। দেখেন, আমরা ট্রিমারের কথা বলছিলাম না, আমরা ট্রিমার, চলেন সার্চ দিই ট্রিমার। ট্রিমার দেখেন, এখানে একটা সার্চ দিলাম আমরা ট্রিমার লিখে, আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন, এখানে কি পরিমাণ ট্রিমারের ভিডিও চলে আসছে বা এই যে প্রোডাক্ট চলে আসছে। একটা ট্রিমার 400 থেকে 450 টাকায় যদি কেনা হয়, সেটা সেল হচ্ছে 1300-1400 টাকায়, এবং অনেক সময় সেটা 2500-2000 টাকাও কিন্তু সেল হয় অনেক ভালো ব্র্যান্ডেড হলে। হ্যাঁ, তো এরকম প্রচুর পরিমাণ দেখেন ট্রিমারের কিন্তু কালেকশন আছে। এবং আলিবাবাতে একটা মজা হচ্ছে, আপনি চাইলে নিজের ব্র্যান্ডিং করেও কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। হ্যাঁ, নিজের ব্র্যান্ডিং করেও কিন্তু প্রোডাক্ট সিলেক্ট কিনে আনতে পারেন। তো তাহলে আমরা ইউনিক এবং ভাইরাল বা ট্রেন্ডিং প্রোডাক্টগুলো কীরকম বা কী, সেগুলো কিন্তু অলরেডি চিনে ফেললাম। ঠিক আছে, তো চলেন আমরা কীভাবে আসলে অরিজিনাল প্রোডাক্ট চিনবো, যে আসলে এই প্রোডাক্টটা কেনা যায় বা অথেন্টিক। আসলে দুনিয়ার সব জায়গায় তো ফেক মানুষে ভরে গেছে বা ফেক সেলারে ভরে গেছে। তখন আমাদের কী করতে হবে, এই যে ভ্যারিফাইড সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট কিনতে হবে। দেখেন এই পাশে সার্চ করেন সাপ্লায়ার ফিচার্স, দেখেন এখানে দেখেন লেখা আছে ভ্যারিফাইড সাপ্লায়ার। তো এই ভ্যারিফাইড সাপ্লায়ার অপশনে ক্লিক করলে আপনার কাছে এখন যারা আসবে শুধু তারা মানে তারাই শুধু ভ্যারিফাইড, মানে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন শপ। এই যে দেখেন এই প্রোডাক্টটা, মানে এই প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী এটা বাংলাদেশে 2500 টাকায় বিক্রি করা সম্ভব। এটা যে পরিমাণ ফিচার আছে 2400-2500 টাকায় সেল হওয়া সম্ভব। এটা কিনা কিন্তু আপনার 1000 টাকার আশেপাশে পড়বে। 1000 টাকার আশেপাশে পড়বে, $9 সামথিং। তো এটাতে দেখেন, এটা অনায়াসে, এটাতে যেহেতু 5-6টা মাথা আছে, অতএব এটা 2400-2500 বা 2000-এর উপরে সেল করা সম্ভব। তো এখন যেটা বলছিলাম যে ভ্যারিফাইড সাপ্লায়ার, এইখানে ভ্যারিফাইড সাপ্লায়ারকে টিক দিলে কিন্তু আপনি বিভিন্ন সাপ্লায়ারের কাছে মানে দেখতে পাবেন বিভিন্ন সাপ্লায়ারকে। তার মানে এই সাপ্লায়ারগুলো আপনার হচ্ছে ভ্যারিফাইড। হ্যাঁ, তারা অফিসিয়ালি, যে দেখেন কিমের কিন্তু অফিসিয়াল স্টোর আছে, বা আরও ফিলিপস বা যেসব কোম্পানিগুলো বিক্রি করে এসটিসি, সবার কিন্তু অফিসিয়াল স্টোর আছে। এখন এখানে ব্যাপার হচ্ছে তাহলে ভ্যারিফাইড কোনগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। হ্যাঁ, এখন আমরা দেখব আসলে কম দামে প্রোডাক্ট কেনার টেকনিক। এইখানে দেখেন একটা রেট কিন্তু দেওয়া আছে, আপনি দেখেন এখানে কিন্তু একটা রেট দেওয়া আছে এখানে, যে এই প্রোডাক্টটার দাম, আমি আপনাকে একটা ছোট প্রোডাক্ট দেখাই, এটা বড় প্রোডাক্ট বাদ দিই। এই প্রোডাক্টটার দামটা দেখেন, এটা বলছে যে $4.60, অর্থাৎ 40 থেকে 399, 400 পিস নিলে 4.6 মানে $4.60 করে পড়বে। এবং আপনি যদি 400-র বেশি নেন তাহলে $4 আপনার 40 সেন্ট পড়বে। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি এই প্রাইসটাকেও কিন্তু আরও কমায় নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে? আমরা যেভাবে মার্কেটে গেলে পাইকারি প্রোডাক্ট কিনি বা বলি যে মামা পাইকারি নিব বা বেশি নিব, সেক্ষেত্রে আমাকে কম দাম ধরতে হবে। তো এই আলিবাবার ব্যাপারটাও কিন্তু এরকম, এখানে কিন্তু বিভিন্ন সাপ্লায়াররা বসে আছে আপনার জন্য। হ্যাঁ, তারা একটা রেট এখানে দিয়ে রাখছে, $4.40 ধরেন এখানে রেট দিয়ে আছে। এখন নিচে দেখেন এই চ্যাটিং বলে একটা অপশন আছে, যেখানে চ্যাটিং, এই চ্যাটিংয়ে গিয়ে আপনাকে কী করতে হবে, এই প্রোডাক্টটা সম্পর্কে ওর কাছ থেকে বিস্তারিত জানতে হবে আরও, যে হ্যাঁ এই প্রোডাক্টটা কী কী কাজ করে বা কী ধরনের ব্যাপারটা আমাকে একটু বলেন, এবং লাস্ট প্রাইস আপনি কত রাখতে পারবেন। আমার এরকম 200 পিস লাগবে, বা আমি এখন স্টার্ট করতে যাচ্ছি, আমার 100 পিস লাগবে। হ্যাঁ, বা 100, 150, 200 পিসের নিচে আসলে আনা উচিত না কোনো প্রোডাক্ট, বা 400 পিস লাগবে, আপনি কত টাকা নেবেন। আলিবাবা থেকে এনে কিন্তু আপনি শুধু মানে আপনার খুচরায় বেচতে পারবেন এরকমটা না, আপনি কিন্তু চাইলে পাইকারি বিজনেসম্যানও হয়ে যেতে পারেন। এখান থেকে আপনি প্রোডাক্ট আনবেন এবং পাইকারি সাপ্লাই করবেন বিভিন্ন দোকানদার কিংবা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এখানে ব্যাপার হচ্ছে যে আপনার $4.60 বা $4.40 ম্যাটার না কোনো।
আপনাকে এই চ্যাট অপশনে ক্লিক করে ডিরেক্ট এই সাপ্লায়ারের সাথে চ্যাট করতে হবে যে ভাই এটার দাম আপনি কত নেবেন, আমি এখন স্টার্ট করতেছি বা নতুন বিজনেস করতেছি, আমার এরকম 200-300 পিস দরকার, আপনি কত হলে পারবেন। দেখবেন ও আপনাকে একটা ফাইনাল রেট দিবে, সেটা হোক $4 বা 4.20। এখান থেকে কিন্তু অ্যামাউন্ট একটা নির্দিষ্ট কমবে 100%, কারণ আমরা যেহেতু চ্যাট করে করে প্রোডাক্ট কিনছি আনছি, তো এটা কিন্তু দাম কমবে। তাহলে কম দামে কেনারও কিন্তু এখানে সিস্টেম তাহলে আমাদের পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যে আমরা আসলে যে রেট লেখা আছে সেইটাতেই নিব এরকম ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি এখানে প্রোডাক্টের রেট ওদের মতো করে ওরা বসায় রাখছে বা ওদের মতো করে দিয়ে রাখছে, হ্যাঁ, কিন্তু আপনি চাইলে এটা রেট কমাইতে পারবেন, কোনো ব্যাপার না। এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন, এটা কতটা আপনার হচ্ছে উপকারী একটা প্রোডাক্ট। যারা যেসব মেয়েদের স্ট্রেস মার্ক হয়, পেটের বাচ্চা হওয়ার পর সেলাইয়ের দাগ থাকে বা বিভিন্ন ধরনের দাগ থাকে, তো এই প্রোডাক্টটা কিন্তু খুব বেশি ভালো কাজ করবে বা এটা কিন্তু খুব ট্রেন্ডিং, এটা আমাদের পরিচিত এক ভাই বিক্রি করে। তো এমন প্রোডাক্ট সেল করতে হবে বা খুঁজে বের করতে হবে ভাই, যেই প্রোডাক্টটা আপনার মানে মানুষের খুব উপকার করে। দেখেন এই প্রোডাক্টের প্রাইস 400 পিস নিলে 61 সেন্ট পড়বে, 500 পিস থেকে 3000 পিস নিলে 57 পড়বে এবং 3000-এর উপরে নিলে 54 করে পড়বে। এইখানে যে প্রাইস লেখা আছে, এই যে পরিমাণ দেখেন 50 ml, সব কিছু কিন্তু দেওয়া আছে। এই প্রাইসের পরেও কিন্তু আপনি নতুন করে প্রাইস সেট করতে পারবেন, সেটা হচ্ছে যে চ্যাট নাও অপশনে ক্লিক করে। চ্যাট নাও অপশনে ক্লিক করে সাপ্লায়ারের সাথে কথা বলবেন। ওদের কাস্টমার সাপোর্ট খুবই স্ট্রং, ওরা সাথে সাথে রিপ্লাই দিয়ে বলবে হ্যাঁ যে ভাই আপনার জন্য এত শেষ করতে পারবো, সর্বশেষ আপনি এত হলে নিতে পারবেন। তখন আপনার যদি হিসাবে মিলে তাহলে আপনি নিয়ে নিলেন বা অন্য কোনো সাপ্লায়ারের কাছে চলে গেলেন। তো এইভাবে মূলত আপনার কম দামে আমরা প্রোডাক্ট কিনতে পারি চায়না থেকে। তো এই প্রোডাক্টটা আপনার 57 সেন্ট বা 50 সেন্টে ধরেন আপনি কিনলেন, তাহলে 60 টাকা হলো, আর আরও 50 টাকা বা 40 টাকা আপনার অ্যাড হবে। তার মানে এই প্রোডাক্টটা আনতে আপনার 110-100 টাকা পড়বে। এই প্রোডাক্টগুলো অনলাইনে আপনার 600-700-800 করে বিক্রি হচ্ছে। এই প্রোডাক্টগুলো 750-800 এরকম দামে বিক্রি হচ্ছে, হ্যাঁ। তো এই হচ্ছে মূল প্রসেস আসলে আজকের ক্লাসের বিষয়বস্তু, যে কিভাবে আমরা চায়না থেকে প্রোডাক্ট কিনবো। আলিবাবা হচ্ছে খুবই ভালো একটা জায়গা, হ্যাঁ, এখানে আপনার হচ্ছে প্রোডাক্ট প্রচুর পাওয়া যায় এবং খুবই ট্রাস্টেড একটা মার্কেট প্লেস। এছাড়া মেড ইন চায়না আছে, আরও চায়নার কিছু শপ আছে যেগুলোতেও আপনার প্রোডাক্ট পাওয়া যায়, হ্যাঁ। তো আলিবাবাটাই আমার জন্য মানে সহজ এবং সবার জন্যই পারফেক্ট হবে এবং এটা খুবই ট্রাস্টেড একটা জায়গা। পেমেন্ট মার যাওয়ার বা হওয়ার কোনো চান্স নাই, হ্যাঁ। তো এখানে কোটি কোটি প্রোডাক্ট আছে, আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। তবে অবশ্যই ঘাটাঘাটি করতে হবে, গবেষণা করতে হবে বা বের করতে হবে আসলে কোন প্রোডাক্টটা খুবই ইউনিক, কোন প্রোডাক্টের অ্যাডস নাই বললেই চলে বা খুবই কম, কোন প্রোডাক্টটা নিয়ে কীভাবে আমি প্রথমে যেভাবে দেখালাম কীভাবে কাজ করা যায় বা লং টাইম কাজ করা যায় সেভাবে হচ্ছে করতে হবে, হ্যাঁ। তো কারোর কোনো যদি প্রশ্ন থাকে আজকের ক্লাসে